গোষ্ঠীদ্বন্দ্বের কোনো প্রশ্ন ওঠে না। এই মেয়েটি আমাদের দীর্ঘদিনের পার্টি কর্মী এবং আমাদের 100 দিনের কর্পোরেশনের কাজ করে, যে কাজ আমাদের 100 দিনে চলছে। এই মেয়েটি আমাকে, এই মেয়েটির ফোন নাম্বার থেকে আমার কাছে সকালবেলা একটি ফোন আসে, তাতে বলা হয় যে মেয়েটি বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে ও অসুস্থ হচ্ছে। তা আমি তখন ভাবি মেয়েটির জ্বর বা ডেঙ্গু এই ধরনের কিছু হয়েছে কিনা, তখন জানতে চাই। তখন বললো যে, তখন আমাকে যিনি ফোন ওখান থেকে করেছিলেন ওনার পরিচিত, তিনি বলেন যে না, মেয়েটিকে কেউ অপহরণ করে নিয়ে গেছে এবং তারপরে মেয়েটি রেপড হয়। এই কথা শোনার পরে স্বাভাবিকভাবে একজন মহিলা হিসেবে আমার যেটা প্রাথমিক কর্তব্য ছিল, আমি ওনাকে বলি ঠিক আছে, আপনি লোকাল পুলিশ স্টেশনে গিয়ে আপনি কমপ্লেন লজ করুন। তারপরে কিছুক্ষণ পরে আমি যাই এবং ওসিকে বলি যে আপনি ঘটনাটা দেখে নেবেন, যাতে একজন মহিলার উপরে অত্যাচার যাতে না হয় সেটা আপনি দেখে নিন। যদি কোনো ঘটনা থাকে আপনারা সেটা তদন্ত করে দেখুন। কারণ ছেনোর পরিবারের তরফ থেকে অভিযোগ হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, শোভনদেব চট্টোপাধ্যায়ের গ্রুপ ভার্সেস অরূপ বিশ্বাসের গ্রুপ। আমার কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কথা জানা নেই, কারণ আমরা আপনাদের আগেও বলেছি যে দুজনেই আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টি কর্মী। সুতরাং আমরা কাউকে কোনো তদন্ত শেষ না হওয়া অবধি কোনো মন্তব্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই যে অভিযোগ যিনি জানিয়েছেন, এনা আপনার কতদিনের পরিচিত? ইনি কতদিনের তৃণমূল কংগ্রেস কর্মী? আমার পরিচিত নয়, উনি অনেক দীর্ঘদিনের 10-12 বছরের বেশি বছর ধরে উনি পার্টি করছেন, পার্টির সঙ্গে যুক্ত। আর যিনি গ্রেপ্তার হয়েছেন ছেনো, এর সাথে আপনার কতদিনের পরিচয় বা একে কি আপনি চেনেন? হ্যাঁ নিশ্চয়ই, উনি এলাকায় থাকেন, আমার এলাকার বাসী হিসেবে আমি নিশ্চয়ই চিনি। তবে ওনার দাদা সক্রিয়ভাবে রাজনীতিতে করেন, ওনাকে সক্রিয়ভাবে রাজনীতি করতে আমি আমার কাউন্সিলর হওয়ার পর থেকে দেখিনি। এর আগে উনি হয়তো করেছিলেন, আগে বহুদিন ধরে হয়তো উনি করছেন। তবে 10-15 বছরের মতো সময় ধরে প্রত্যেকেই ওনারা পার্টি করছেন। যেটা অভিযোগ উঠছে যে এই মহিলা, তাকে জোর করে চাপ দিয়ে অভিযোগ লেখানো হয়েছিল এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছেন। কে চাপ দিয়ে লেখানো হয়েছে কিনা সেটা ওনাকেই প্রশ্ন করুন। কে চাপ দিয়েছেন, কি কেন চাপ দিয়েছে সেটা ওনাকেই প্রশ্ন করুন। না, আমি সেটাই আপনাকে, আপনাদের তরফ থেকে কোনো চাপ ছিল বা কোনো ছেনোকে ফাঁসানোর কোনো উদ্দেশ্য ছিল আপনাদের? একজন মহিলাকে রেপ হতে বলার মতো বিকৃত মনস্ক কোনো রাজনীতিবিদ হতে পারে বলে আমার ধারণা নেই। তার মানে আপনি বলছেন যে আপনি শুধুই একজন জনপ্রতিনিধি হিসাবে ওই মহিলার সঙ্গে গিয়েছিলেন, কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা যায়নি। মহিলা থানায় গিয়েছিলেন আলাদাভাবে, আমি নিজে একবার ওসির সঙ্গে দেখা করে আসি যাতে ঘটনা তদন্ত হয় ভালোভাবে, এই জন্যই, আর তার থেকে বেশি কিছু নয়। বলা হচ্ছে তৃণমূলেরই একটা অংশ থেকে যে সেই ঘটনার জেরেই এই ঘটনাটাকে এত বড় করে সাজানো হয়েছে এবং তার জেরেই ছেনোকে অ্যারেস্ট হতে হয়েছে। কথা আমার জানা নেই। 81 নম্বর ওয়ার্ডে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এখানে সবাই আমরা একভাবেই কাজ করি। তৃণমূল কংগ্রেস একটা পরিবার হিসেবে এখানে কাজ করে, এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। মানে আপনি বলছেন ছেনোকে ফাঁসানোর জন্য এই ঘটনা ঘটেনি, মানে ছেনোকে ফাঁসানোর কোনো উদ্দেশ্য নিয়ে এরকম কোনো ঘটনার পরিকল্পনা করা হয়নি। কাকে ফাঁসানো হবে, কে ফাঁসাবে তার দায়িত্ব আমি নিতে পারবো না। আমি যতটুকু জানি আমি আপনাকে ততটুকুই বললাম। ধন্যবাদ জয়দেব।